उसको आने दो साले को, उसको आने दो। उस माधर चौक को तो मार दिया तो फिर हम कोई बात नहीं, एसपी साहब को अभी नहीं रहेगी, हमारी टीम हटेगी तब आपके टीम से Here Ramesh Chomuni at about 1 p.m. Our advance beyond IGM hospital was blocked by the barricade and a large police force present at the spot. While the congressmen were shouting slogans as a part of the peaceful demonstration, one of the CRPF officer, namely Mr. Ram Kumar, with 3-star on his shoulder and some other CRPF associates, without any instruction or order from the OC West Agartala, SDPO, SP Agartala, Tripura Police Department, who were present at the spot at the very moment, unprovokedly and discriminately infected the lathi. দেখুন, আজকে এই রাজ্য এক ন্যাক্কারজনক ঘটনার সাক্ষী হয়ে থাকলো। আজকে সবাই জানেন যে আমাদের ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচির আহ্বান করা হয়েছিল এবং আমরা এই রাজ্যের যুবকদের স্বার্থে এবং নিট পরীক্ষার যে প্রশ্নপত্র বারংবার ফাঁস হচ্ছে, সেই নিট পরীক্ষার প্রশ্নপত্রর ফাঁস এবং ধর্মেন্দ্র প্রধানের অতিসত্ত্বর রেজিগনেশনের দাবি জানিয়ে আমরা যখন পুরো শহর মার্চ করে আসার পরে রামেশ চৌমুনি থেকে চিফ মিনিস্টারের আবাসনের দিকে এগোচ্ছিলাম, আমরা হঠাৎ করে দেখলাম যে একটা বিশাল বাহিনী পুলিশ ফোর্স সেখানে দাঁড়ানো। ফার্স্ট ব্যারিকেড যাওয়ার পরে আমাদের ওপরে জলকামান ছোড়া হয়। জলকামানের পরে আমরা সেখানে রাস্তায় অবরোধে বসি এবং আমরা দেখলাম যে জলকামান মারার সাথে সাথেই সিআরপিএফের যে ব্যাটালিয়ন সেখানে কর্মরত ছিল, তারা এলোপাতারি যুব কংগ্রেসের প্রচুর সংখ্যক যুবক যুবতীদের ওপরে লাঠিচার্জ করেন এবং খালি লাঠিচার্জই না, মেরে রাস্তায় ফেলে এবং রাস্তা থেকে উঠিয়ে আবার হেঁচিয়ে তাদেরকে ফেলা হয়। আপনারা সকলেই ভিডিও দেখেছেন। সেই ইন্সপেক্টরের নাম মিস্টার রাম কুমার, যতটুকু আমাদের কাছে রিপোর্ট আছে, এবং আমরা ওনার বিরুদ্ধে একটা এফআইআর করতেছি, কারণ মহিলা যুবতী অজস্র গালি উনি দিয়েছেন। আমার বলাটা উচিত না, যেরকম এখানে উনি একটি স্টেটমেন্ট ইউজ করেছেন যেখানে আমাদেরকে বলেছেন মার ডালো সালোকো, মানে আমরা কি ক্রিমিনাল না আমরা টেররিস্ট? এটা বলতে পারে না সিআরপিএফ। কিন্তু আমরা দেখেছি যে বারংবার বলার পরও আমাদের একজন যুব কংগ্রেসের এই সদর ডিস্ট্রিক্টের আমাদের সহসভাপতি উনি হাত জোর করে বলেছেন যে মেয়েদের ওপরে গায়ে হাত উঠাবেন না, কিচ্ছু ছিল না, হাত জোর করছিল, কিন্তু তাকে লাঠি দিয়ে তার বুকে মারা হয়েছে এবং সে আজকে শ্বাসকষ্টে সে এখন ভিএম হাসপাতালে ভর্তি। 3টে স্টিচ দিয়ে আমাদের আশারামবাড়ির যুব কংগ্রেসের সভাপতি আজকে তার মাথায় স্টিচ লেগেছে। আরও মেয়েদেরকে মেরেছে। লিপি রুদ্রপাল, ওনার হাড্ডি ক্র্যাক হয়েছে। তো আমরা এরকম কখনো আগে দেখিনি এবং যতটুকু বোঝা গেছে আমরা এটাই বুঝেছি যে ওদেরকে কোথাও না কোথাও লেলিয়ে দেওয়া হয়েছে যে এই যুব কংগ্রেসের প্রতিবাদ সভাকে ভঙ্গ করে দেওয়ার। আমরা এটাও দেখেছি যে প্রেসকেও তারা মানতে রাজি না, তারা সাংবাদিকদেরকেও ধাক্কা দিয়েছে, তাদের গায়ে হাত দিয়েছে, সাংবাদিকদেরকেও তারা চড়াও হয়ে কথা বলেছিল এবং তারপরে যখন ত্রিপুরা পুলিশ তাদেরকে থামার জন্য বলেছে, তারা ত্রিপুরা পুলিশেরও কথা শুনতে রাজি না। তারা পুরো মাইন্ডসেট করে নিয়েছিল যে আজকে যুব কংগ্রেসের ওপরে এলোপাথারি তারা লাঠিচার্জ করবে এবং আমরা অতি সত্বর এটার বিচার চাই। আমরা এফআইআর করেছি, এফআইআর উনি রিসিভ করেছেন এবং এটার বিচার যদি না হয় আগামী 10 দিনের মধ্যে পুরো রাজ্যে যুব কংগ্রেস আন্দোলনে নামবে এবং এই আন্দোলন কোনো সিআরপিএফ বা কোনো ব্যাটালিয়ন আটকাতে পারবে না। হয় আমরা মরব, না হলে তার মাফিনামা আমরা চাই। যেহেতু লাঠিচার্জ করা হয়েছিল পুলিশের কাছ থেকে মানে দেখুন, পুলিশের কাছ থেকে আমি কিছু নিউজ চ্যানেলের থ্রুতেই নির্দেশ দেওয়া হয়েছিল না, কোনো নির্দেশ তো দেওয়া হয়নি। আমি এখনও জিজ্ঞেস করলাম, উনিও সাফ মানা করেছেন এবং আমাদের যে এসপি সাহেব, সেই এসপি সাহেব একটা নিউজ চ্যানেলের মধ্যে প্রকাশ্যে বলেছে যে কোনো লাঠিচার্জের কমান্ড দেওয়া হয়নি এবং লাঠিচার্জের কমান্ড আসলেও দেওয়া হয়নি। তাহলে কী কারণে করলো? আমি এটাই বুঝলাম না যে সিআরপিএফ কেন উইদাউট কমান্ড যুব কংগ্রেসের প্রোটেস্টার্সদের উপরে এইভাবে লাঠিচার্জ করলো এবং খালি লাঠিচার্জ না, নৃশংসভাবে তাদেরকে মারার চেষ্টা করলো, তাদেরকে প্রাণে মারার চেষ্টা করেছে এই মিস্টার রাম কুমারের অ্যাডভাইসারিতে। তার পুরো ব্যাটালিয়ন আজকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের বিপক্ষে আজকে এই প্রতিবাদকে ভঙ্গ করার তাদের এক নীল নকশা তারা আঁকার চেষ্টা করেছিল। তারপরেও আমরা প্রতিরোধ করেছি, আমরা রেজিস্ট করেছি, আমরা এফআইআর দিয়েছি এবং এই এফআইআরের
কতটুকু কাজ হবে আমরা 10 দিনের সময়সীমা বেঁধে দিয়েছি। 10 দিনের মধ্যে যদি আমরা সুষ্ঠু বিচার না পাই পুরো রাজ্যতে যুব কংগ্রেসের আন্দোলন বৃহত্তরভাবে আমরা সংগঠিত করব। আগরতলা বাগবাড়ি স্থিত মনোরম পরিবেশে একটি অনন্য কলেজ, রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল। এটি ত্রিপুরার একমাত্র কলেজ যেখানে পড়াশোনার পাশাপাশি সমান গুরুত্ব দিয়ে হাতে কলমে শেখানো হয় স্কিল। 2026-27 সালের ভর্তি শুরু হয়ে গেছে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভালো রেজাল্ট সমৃদ্ধ এই কলেজে সোশ্যাল সায়েন্স এবং বিজ্ঞানের পাশাপাশি যেসব বিষয়ে স্কিল ট্রেনিং করানো হয় তার মধ্যে এআই, কম্পিউটার এইডেড ডিজাইনিং, ইলেকট্রনিক্স, কম্পিউটার হার্ডওয়্যার ইত্যাদি প্রধান। সবার জন্য স্টাইফেন্ড এবং ইনস্টলমেন্ট সেমিস্টার ফ্রি প্রদান করার সুযোগও আছে। পাশাপাশি চাইলে মেয়েদের জন্য হোস্টেলের বিশেষ সুবিধাও রয়েছে। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আমাদের ওয়েবসাইট www.rajarshi college.in অথবা আমাদের ইমেল contact@rajarshi college.in। Building tomorrow's leader today.